তোমরা বাড়ি আছো? মানিকের মা কে? হুজুর? আমি তো তামিল। তোতা হুজুর, আমার মানিক গো, আমার মানিক গো, আপনি একা? মানিকের মা, তোমার মানিক। আমার মানিকের কি হয়েছে? সত্যি করে বলছে, আমার মানিকের কি হয়েছে? আমি কি বলবো মানিকের মা? ওই বকুল গাছ কাটতে গিয়ে ও মা গো, উড়ে গেছে উষা পাখি, দিয়ে গেছে তোমায় কি কথা আমি কিছুতে বুঝতেছি না। মাগো, উড়ে গেছে উষা পাখি, দিয়ে গেছে তোমায় পাখি। সত্যি করে বলছে, আমার মানিক গো, আমার মানিকের আমি নিচে কেন কাঁদো মা মায়ার সংসারে, তোমার মানিক মাগো গিয়াছে চলে। নিচে কেন কাঁদো মা মায়ার সংসারে, তোমার মানিক মাগো গিয়াছে চলে। মানিক হইয়াছে স্বর্গবাসী, দিয়ে গেছে তোমায় পাখি। যে যাবার গিয়াছে চলে, আসিবে না ফিরে আর শত কাঁদিলে। যে যাবার সে গিয়াছে চলে, আর আসিবে না মানিক শত কাঁদিলে। তোমার মানিক স্বর্গবাসী, দিয়ে গেছে তোমায় পাখি। মাগো, দিয়ে গেছে তোমায় পাখি। মা, না, আপনার মানিক করতে পারে না, আমার মানিক কিছুতে লড়তে পারে না। তোমার মানিক আমার বকুল গাছ মানিক কাটতে গিয়ে সত্যি করে কয় না, আমার মানিকের কি হয়েছে? মানিকের মা, তোমার মানিক বকুল গাছ কাটতে গিয়ে ওই গাছের নিচে পড়ে সে মারা গিয়েছে। মাগো, আরে ও মানিক কইরা আছে, কইরা আছে আমার
যে চলে যাবার সে আর কোনোদিন ফিরে আসবে না মা। তুমি কেঁদো না মা, আজ থেকে আমি তোমার মালিক। না, আমি আমি তোমাকে মা বলে ডাকবো। না, মা, আপনি আমাকে মা বলে ডাকতে পারেন না। আপনি বড় মানুষ, ছোট কর্তা। আপনি গরিব মানুষের সন্তান হতে পারেন না। মা, আমার মালিক ছাড়া আমি কাউকে আমি সন্তান হিসেবে আমি হতে পারি জমিদার পুত্র, কিন্তু তুমি তো মা। আমি তোমার মালিক। মাগো, তুমি পারো আমাকে বাঁচাতে। দুটি জীবন মা, দুটি জীবন তোমার হাতে। তুমি পারো আমাকে বাঁচাতে মা। মাগো, আমি তোমার পায়ে ধরছি মা। উঠো বাবা, আমি তোমার মালিক। আমার পায়ে তুমি উঠো। তুমি আমাকে বাঁচাও মা। তুমি আমার মালিক, আর আমি তোমার মা। মা, মালিক, মা, মা, চিন্তা করো না মা। আজ থেকে আমি তোমার মালিক। ওই যে কাকা আইসেন না, কাকা আইসালি কর না ওরে কাকা হ্যাঁ কি করছো বাবা? টাকা দিয়েছিল, আমি চিকিৎসাপাতি করছি। আমি তোমার কাছে টাকা চাই না বাবা। আমি শান্তি তুমি রোজ এসে আমাকে মায়ের মতো ডেকে তুমি আমার মুখটাকে হালকা করে দিও বাবা। আমি আসবো। আমার সন্তানের মতো তুমি আমার মুখে ডেকে দিও। আমি তোমার ছেলে মা। আমি তোমার কাছে আসবো মা। তোমার জন্য আমার ওই জমিনের বাড়ির দরজা সর্বক্ষণ খোলা থাকবে মা। সর্বক্ষণ খোলা থাকবে। তোমার যখন ইচ্ছে মালিক, তখন তুমি যেও মা। মালিক, আসি মা। তোমার যখন যা দরকার হয় তুমি আমাকে বলবে, আমি তোমাকে দিব মা। আমি তোমাকে দিব। আসি মা, আসি। মালিক, হে মেহেরবানি খোদা, এখন আমি কি করবো? কে? মানিকের মা, মানিকের মা, কে? আপনি কে? আপনি কি তো আমি চিনতে পারছি না। চোতাবিয়া কেন এসেছিল? তবে এমনি এসেছিল। মিথ্যে কথা বলতেছ কেন? আমি ওই আড়াল থেকে সবই শুনেছি। কই? এমনি এসেছিল। বারবার তুমি মিথ্যে কথা বলছো কেন মানিকের মা? না, না, আমি মিথ্যা তো বলছি না। আমার সন্তান তার বাড়ি গিয়েছিল। একদিন তো আমি এসে বললো, মালিকের মা, তোমার সন্তানকে আমার অভিশাপটা কেটে দিতে হবে। আমি আমার সন্তানকে আমি কি আর বলবো, আমরা গরিব মানুষ। মালিক বারবার বলে, মা আমাদের টাকা পয়সা নাই, আমরা ভালো জিনিস কিভাবে খাবো? আমার মালিক এক কয়টা পান্তা আর একটা কাঁচা মাছ খেয়ে তার গাছটারে কেটে দিতে গিয়ে সে গাছের চাপায় পড়ে মারা গিয়ে তাই ওই তুতাবিয়া এসেছিল আমাকে সান্ত্বনা দিতে। বড় মানিকের মা, মানিক গাছের নিচে চাপা পড়ে মরে না। কেন? কি হয়েছিল? ওই তুতামিয়া মানিককে নিজ হাতে খুন করেছে। আমার সন্তানকে আমার কোনো অপরাধ করেনি। ওই তুতাবি আমার সন্তানকে খুন করবে? সত্যি করে বলো, আমার সন্তানকে কে মেরেছে?
আমি তো সত্যি বলছি মানিকের মা, তোমার মানিককে উড়াল দিয়ে মাথায় আঘাত করে ওই তো আমি ছাতু মেরেছে। সত্যি? হ্যাঁ আমি সত্যি বলছি। আপনার কথা যদি সত্য হয় তাহলে আপনি বলুন এখন আমার কি করতে হবে? শোনো মানিকের মা, ওই তো তার নামে কোর্টে গিয়ে একটি কেস সাজাতে কি হবে। বলছেন? আপনি কোর্ট কাছের কিছু জানেন না। আমি হয়েছি পুরোদর মানুষ, আর আগেকার মানুষ। আমি কেস করে কি করব? আমার সন্তানকে তার জীবনে পাবো না। আমার দরকার নাই, আর যাই। ওই শোনো মানিকের মা, তুমি যদি ভালোই ভালোই আমার কথা মতো না চলো, তাহলে কি করবে? তোমাকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেবো। বাবা, ওটা ভেতরে পারে, ভেতরে থাক, ভেতরে থাক। আমি বুঝতে তাহলে পারি। কি তুমি আমার কথা শুনবে মানিকের মা? আপনার কথা বলুন। হ্যাঁ, আমি রাজি। প্রজাপতি চলেন, আমার সন্তানের জন্য আমি কেস করবো।